এবার আসুন একটু বিস্তারিত জেনে নিই, বিষয়গুলো সম্পর্কে একটু আলোচনা করে বিষয়টা আমরা পরিষ্কার করার চেষ্টা করি। প্রথমত, সন্তানকে ডিভাইস মুক্ত রাখতে, মোবাইল আসক্ত থেকে দূরে রাখতে আমাদের অ্যাট ফার্স্ট যে কাজটা করতে হবে, পূর্ব পরিকল্পিত, সেটা হলো ছোটবেলায় সন্তানকে ফোন হাতে দেওয়া যাবে না। আসলে তো সন্তানকে ফোনের অভ্যস্ত আমরাই করেছি, মায়ের গর্ভ থেকে সন্তান তো ফোনে অভ্যস্ত হয়ে আসেনি। এজন্য আমাদের শুরুতেই এই ভুলটা করা যাবে না, সন্তানের হাতে ফোন উঠিয়ে দেওয়া যাবে না। অনেক সময় মায়েরা কোনো ব্যস্ততার কারণে কাজের ফাঁকে সন্তানকে ব্যস্ত রাখার জন্য হাতে মোবাইল ধরে দিয়ে, গেম খেলতে দিয়ে বা কোনো একটা ভিডিও দেখতে দিয়ে উনি কাজে ব্যস্ত হয়ে যান। অথবা খাবার খেতে চাচ্ছে না, তার সামনে মোবাইল ধরে দিয়ে খাবার খাওয়াচ্ছেন। তো আমাদের এই ব্যাপারটা থেকে সতর্ক থাকতে হবে। আজকে আমি বাচ্চার সামনে মোবাইল উঠিয়ে দিচ্ছি, 2 দিন, 5 দিন, 10 দিন পর, 1 বছর পরে ও যে মোবাইলে আসক্ত হয়ে পড়বে, সেটা দায়ভার আমাকেই নিতে হবে, আমি সাফার করব। সুতরাং সন্তানের হাতে প্রথম ফোন আমি তুলে দেব না, ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয়টি হলো, সন্তানের সাথে বসে পরামর্শ করে তার মনের আগ্রহ, আবেগ সবকিছু ঠিক রেখে তার অবসর সময়ের একটি রুটিন তৈরি করা। সে শিক্ষা প্রতিষ্ঠানে এতক্ষণ সময় কাটাবে, সে খাবারে এতক্ষণ সময় কাটাবে, সে খেলাধুলা বিনোদনে এতক্ষণ সময় কাটাবে, সে ঘুমে এতক্ষণ সময় কাটাবে। এভাবে তাকে সাথে নিয়ে তার মন মর্জি রক্ষা করে পর্যাপ্ত বিশ্রাম, পর্যাপ্ত খেলাধুলা, পর্যাপ্ত বিনোদন, পর্যাপ্ত আগ্রহের বিষয়কে বাস্তবায়ন, সব কিছু ঠিক রেখে একটা রুটিন তৈরি করা এবং অবসর সময়টা কিভাবে কাজে লাগাবে এই রুটিনটা প্যারেন্টস কর্তৃক নির্ধারণ হওয়া এবং প্রতিনিয়ত অবজার্ভ করা যে সে রুটিনটা পালন করছে কিনা এবং করতে তাকে সহযোগিতা করা। তৃতীয় হলো বিকল্প ব্যবস্থা করে দেওয়া। আসলে একটি শিশু সন্তান যখন অবসর সময় পায়, অবসর সময়টা কিভাবে কাটাবে সে সেটা জানে না। না জানার কারণে, তার বিকল্প ব্যবস্থা না থাকার কারণে সে ফোনে আসক্ত হয়ে পড়ে। এজন্য আমাদের উচিত তাকে অধিক পরিমাণে বিকল্প ব্যবস্থা করে দেওয়া। বিকল্প ব্যবস্থার মধ্যে হতে পারে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস জাতীয় খেলাধুলা, তাকে বাহিরে বন্ধুদের সাথে ঘুরতে দেওয়া, খেলতে দেওয়া, তার জন্য পশু পাখি পুষতে দেওয়া, সেগুলোর খাবার অ্যারেঞ্জ করবে, ব্যবস্থা করবে, তাকে যত্ন নেবে, তার জন্য ফুল গাছ বা বিভিন্ন গাছ টপে লাগিয়ে দেওয়া। এই ধরনের আরও অনেক কিছু, যেমন ধরেন তাকে ড্রয়িং করতে দেওয়া, ড্রয়িংয়ের প্রতি আগ্রহী করা, কাগজ কেটে বিভিন্ন জিনিস তৈরি করা, এই জাতীয় সৃজনশীল কাজ, ভালো লাগার মতো কাজগুলোকে তার সামনে উপস্থাপন করা, ব্যবস্থা করে দেওয়া। চতুর্থ নাম্বার, সন্তানের সামনে নিজে ফোন ব্যবহার না করা। এটা খুবই কষ্টকর এবং আসলে আমাদের সন্তানদেরকে বাঁচাতে হলে আমাদের এটা করতেই হবে। সন্তানের সামনে আমি যেন ফোন ব্যবহার না করি, আমার সন্তান যেন না বোঝে যে আমি অতিমাত্রায় ফোনে আসক্ত। ফোনের একটি নোটিফিকেশন বেজে উঠলে সাথে সাথে ফোন ধরছি, বাসা যতক্ষণ সময় থাকছি ততক্ষণ আমার হাত থেকে ফোন রাখছি না। 2টা মিনিট আমার হাত থেকে ফোন দূরে থাকলে আমি অস্থির হয়ে পড়ছি, ফোন কোথায় খোঁজাখুঁজি করছি। এই যে ফোনের আসক্তিটা, আমার ফোনের প্রতি আসক্তি, এটা সন্তান দেখছে এবং এই জায়গা থেকে সন্তান ফোনের প্রতি আসক্তি হয়ে পড়ছে। 5 নাম্বার যে ব্যাপারটা ছিল, সন্তানকে ঘরের কাজে ইনভলভ করা। অর্থাৎ আমরা যখন ঘরে কোনো একটি কাজ করছি, ধরেন মা কাপড় গোছাচ্ছে, সন্তানকে সাথে নিয়ে যে বাবা আসো, এই কাজটা আমরা মিলে করি, আমরা একসাথে এই কাজটা করি। বাবা আসো, আজকে এই ঘরটা সবাই মিলে সুন্দর করে গোছাবো। অথবা বাবা কোনো একটি কাজ করছেন, কোনো লাইট, ফ্যান অথবা কোনো কিছু ঠিক করছেন, এই জায়গাটার মধ্যে সন্তানকে ইনভলভ করে, সাথে নেন। অর্থাৎ ঘরের যে কোনো কাজে, রান্নার কাজে হোক, কাপড় কাচা, কাপড় ধোয়ার কাজে হোক, যে কোনো কাজে সন্তানকে অংশগ্রহণ করানো, এতে সন্তান ব্যস্ত থাকবে। 6 নম্বর যে ব্যাপারটি ছিল, সামাজিক ও ধর্মীয় কাজে অংশগ্রহণ করানো।
দেখেন, একটি সন্তানকে যদি আমরা 5 ওয়াক্ত সালাতের জন্য প্রস্তুত করতেও একটি সময় লাগে। ছেলে সন্তান হলে তাকে মসজিদে নিয়ে যাওয়া, জামাতের সাথে নামাজ পড়া, নামাজের পরে মসজিদ কেন্দ্রিক যে ধরনের তালিম বা কার্যক্রম আছে সেখানে অংশগ্রহণ করানো, এবং মেয়ে সন্তানকে মা নামাজের প্রস্তুতি নেওয়ানো, সাথে নিয়ে নামাজ পড়া, নামাজের পরে তাসবিহাতগুলো পড়া, এতে কিন্তু তার অনেক সময় কাটবে। এছাড়াও সমাজ কল্যাণমূলক বিভিন্ন কাজে আমরা বড়রা যেভাবে এগিয়ে আসি, ছোটদেরকেও আমাদের সাথে নেওয়া, এতে তারা শিখবে এবং তাদের সময় কাটবে। 7 নম্বর যে বিষয়টি, তাদের বয়স যোগ্যতা অনুপাতে তাদেরকে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে অভ্যস্ত করা, শেখানো এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করানো। সেটা হতে পারে সঙ্গীত প্রতিযোগিতা, সঙ্গীত চর্চা করা, হতে পারে মার্শাল আর্ট শেখানো, সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করানো, হতে পারে বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশগ্রহণ করানো, বিভিন্ন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করানো। দেখা যাবে যে বাচ্চা প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সে পড়ালেখা করবে, ওই কাজের প্রস্তুতির জন্য সে সময় দেবে, পুরস্কারের আশায় সে অনেক সময় ব্যয় করবে, এই জায়গায়ও তার সময় কাটবে। 8 নম্বর যে ব্যাপারটি ছিল সেটি হলো ফোন ব্যবহারের খারাপ দিকগুলো সন্তানকে বুঝিয়ে বলতে হবে। ফোন দেখলে চোখের ক্ষতি হয়, ব্রেনের ক্ষতি হয়, সময় নষ্ট হয়, ফোনে অনিচ্ছাকৃতভাবে গুনাহ হয়ে যায়। বাচ্চার বয়স অনুপাতে, মেধা বুঝ অনুপাতে তাকে তার মতো করে বোঝানো, এতেও অনেকটা কাজ দিতে পারে। 9 নম্বর যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো সন্তানের সাথে আমাদের সম্পর্কটা খুব গভীর করতে হবে। যদি সন্তানের সাথে সম্পর্কটা গভীর হয়, সেক্ষেত্রে সন্তানকে যেটা বলা যাবে সন্তান শুনবে এবং মোবাইল বা এই ধরনের অন্য আসক্তি থেকে সন্তানটা দূরে থাকতে পারবে। সর্বোপরি লাস্টের যে বিষয়, শেষের যে বিষয়টি, সন্তানকে সময় দিতে হবে। দেখেন, সন্তান আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত, আর এই নিয়ামতের শুকরিয়া যদি আমি করি তাহলে অবশ্যই সন্তানকে সময় দিতে হবে, সন্তানের পাশে দাঁড়াতে হবে, সকল কাজে, সন্তানের দুঃখে সুখে, সন্তানের বিনোদনের সময়, সন্তানের কষ্টের সময় তার পাশে থাকতে হবে। আমার আজকে ইনকামের অজুহাতে, পরিবার চালানোর অজুহাতে প্রচুর পরিমাণে সময় আমরা অফিসে দিচ্ছি, বাইরে দিচ্ছি, কিন্তু আমার সবচেয়ে বড় ইনভেস্ট যেটা আমার সন্তান, তার পিছনে আমি সময় দিচ্ছি না। সুতরাং সন্তানের পিছনে আমাদেরকে সময় দিতে হবে। আমরা যদি পর্যাপ্ত পরিমাণে সময় সন্তানের পিছনে দিই, হয়তোবা আমার সন্তান ড্রাগ এডিক্টেডের মতো ফোন এডিক্টেড হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।